ঈদের ছুটি শেষে চিরচেনা ব্যস্ততা ফিরেছে হোম অফ ক্রিকেটে। ক্রিকেটাররাও করছেন ঐচ্ছিক অনুশীলন। তবে এবার আনুষ্ঠানিকতা শুরু বেশ আগে ভাগেই, শুক্রবার থেকে। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সিরিজের জন্য অনুশীলন সেশনে কিছুটা ভিন্নতা। ঈদের আগে ক্রিকেটাররা ছিলেন টানা খেলার মধ্যে, তাই তো ফিটনেস নিয়ে সপ্তাহখানেকের হবে আলাদা কাজ। বিপ টেস্ট আর রানিংয়ে নিজেদের সক্ষমতা প্রমাণ দেবেন ক্রিকেটাররা। আর 4 এপ্রিল থেকে শুরু স্কিল ক্যাম্প। ৭৯ রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ে 9-এ থাকা টাইগাররা কিউইদের ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারাতে পারলে রেটিং বাড়বে 6। ২০২৭ বিশ্বকাপ ভাবনায় যা ভীষণ গুরুত্বপূর্ণ। তাই তো আশাবাদীর দলে বাংলার ব্যাটিং কোচও। আমরা ব্যাক টু ব্যাক 2টা ওয়ানডে সিরিজ উইন করলাম। এখন নিউজিল্যান্ড আসছে, তো তাদের সাথে আমাদের বেস্ট ক্রিকেটটা আমরা খেলার চেষ্টা করব। তাদের সাথে আমাদের টি-20 এবং ওয়ানডে 2টা ফরম্যাটের খেলা আছে হোয়াইট বলে। তো অবশ্যই আশা করব যে আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার চেষ্টা করব। সেইটার জন্য প্রথম 7 দিন হয়তো আমরা ফিটনেস ট্রেনিং করছি এবং ফিল্ডিং করব। তারপরে আমরা স্কিলে যাব 4 তারিখ থেকে। হোমে আমরা অলওয়েজ স্ট্রং একটা দল, অপোনেন্ট টিম। তো আশা করি যে আমরা আমাদের বেস্ট ক্রিকেট খেললে অবশ্যই নিউজিল্যান্ডকে হারানো সম্ভব। তবে সবশেষ সিরিজে একাদশ নির্বাচনের সমালোচনা কম হয়নি, আলাদা করে বললে সৌম্য সরকারকে জায়গা না দেয়। যদিও তানজিদ তামিম ছাড়া টপ অর্ডার রান পায়নি ঠিকঠাক। অবশ্য এসব সমালোচনা গায়ে মাখছেন না অ্যাশ, বাজি তার ব্যাটিং নিয়েই। 3টা ইনিংসেই আমাদের ওপেনাররা চমৎকার স্টার্ট দিয়েছেন, বড় রান করেছেন। টি-20 তো ভালো খেলেছেন এবং ওয়ানডেটা তো আমি বলবো যে যেই ধরনের সার্ফিসে আমরা খেলেছিলাম, এই সার্ফিসে অসাধারণ ব্যাটিং করেছে। আমাদের 100 রানের পার্টনারশিপ ছিল, 2 ওপেনারের ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন। সাইফ যেভাবে ব্যাটিং করেছেন, অনেকের কাছে হয়তোবা স্লো মনে হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে অ্যাজ এ ব্যাটিং কোচ আমি বলবো যে ব্রিলিয়ান্ট ব্যাটিং। এর আগের সিরিজে সৌম্য সরকার ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন। তো এখন আমাদের হেলদি কম্পিটিশন হচ্ছে, এটা একটা পজিটিভ দিক আমি মনে করি। সমান 3 ম্যাচের ওয়ানডে আর টি-20 খেলতে কিউইরা ঢাকায় আসবে 13 এপ্রিল। 17 এপ্রিল হোম অফ ক্রিকেটে 3 ম্যাচ সিরিজের প্রথম ওডিআই। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।